ভ্রমণ পিপাসু মানুষেরা সারা বছরই কোথাও না কোথাও ঘুরে বেড়ায়। পাহাড়, জঙ্গল, সমুদ্র, বিভিন্ন ঐতিহাসিক জায়গা বারবার হাতছানি দিয়ে ডাকে। আর শীতকাল এলে তো কথাই নেই, লং ট্যুর হোক কিংবা দু একদিনের উইকেন্ডের ছুটিতে শর্ট ট্যুর, সকলেই মেতে থাকে এই সময়। শীতকাল মানে কুয়াশা মাখা সকাল, হাড় কাঁপানো ঠান্ডা, নলেন গুড়, জয়নগরের মোয়া, বিভিন্ন ফুলের রংবাহারি খেলা, আর সঙ্গে বিভিন্ন উৎসব। আর শীতকাল মানেই পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় পিকনিক করা। আমি যেহেতু বছরের বেশিরভাগ সময়টা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তাই বাড়িতে কিংবা প্রতিবেশীদের কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন আড্ডা দেবার সময় হয়ে ওঠে না। তাই আমার পরিবার আর প্রতিবেশীরা সকলে মিলে ঠিক করলাম এই শীতের সোনালি রোদ্দুর গায়ে মেখে কাছে পিঠে কোথাও পিকনিক করতে যাই। সেই প্রস্তাবে সকলে রাজি হয়ে হই হুল্লোড় করতে করতে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রের দারুণ এক পর্যটন কেন্দ্র, আমার জেলা হাওড়ায় অবস্থিত শ্যামপুরের গড়চুমুক পর্যটন কেন্দ্র বা 58 গেটে। এটি পিকনিকের মরশুমে একটি জনপ্রিয় জায়গা। এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা আর বাচ্চাদের জন্য পার্ক। কিভাবে যাবেন, কেন যাবেন, কি কি পশু পাখি দেখবেন, এসব কিছু জানতে ও দেখতে হলে চোখ রাখুন ভিডিওর শেষ পর্যন্ত। যারা ট্রেনে করে হাওড়া কিংবা কলকাতার দিক থেকে গড়চুমুক আসবেন, তারা প্রথমে হাওড়া স্টেশন থেকে খড়গপুর, পাঁশকুড়া, মেচেদাগামী আব লোকাল যে কোনো ট্রেন ধরে উলুবেড়িয়া স্টেশনে নামবেন। হাওড়া থেকে উলুবেড়িয়া স্টেশনের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। আসতে সময় লাগবে ঘণ্টাখানেকের মতো। তারপর উলুবেড়িয়া স্টেশনে নেবে কিছুটা হেঁটে অটো কিংবা বাসে চেপে মাত্র 40 থেকে 45 মিনিটে চলে আসুন গড়চুমুক পর্যটন কেন্দ্রে। উলুবেড়িয়া থেকে যার দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এছাড়া যারা পার্সোনাল গাড়ি কিংবা সড়ক পথে আসতে চাইছেন, তারা হাওড়ার কোনা রোড ধরে খড়গপুরগামী 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলে আসুন উলুবেড়িয়াতে। এক্ষেত্রেও সময় লাগবে ঘণ্টাখানেকের মতো। যেহেতু আমাদের বাড়ি থেকে এই পর্যটন কেন্দ্রটা খুবই সামনে, তাই সকাল 9টার সময় বেরিয়ে গাড়িতে বসে সকালের কুয়াশা মাখা শীতের আমেজ গায়ে মেখে 16 নম্বর জাতীয় সড়ক দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। আমরা সকলে মিলে হই হই করতে করতে প্রথমে 16 নম্বর জাতীয় সড়ক ধরে উলুবেড়িয়া প্রবেশ করলাম। এটা হলো উলুবেড়িয়া রোড। আর এইখানে প্রবেশ করতেই রাস্তার দুপাশে নদী থেকে তোলা নানা রকমের মাছ আর নানা ধরনের শীতের সবজির বাজার চোখে পড়ল। এইসব যানজট কাটিয়ে আমরা প্রবেশ করলাম শ্যামপুর রোডে। তারপর কিছু দূর গিয়ে পেলাম মোহিনী রোড। আর এখানের রাস্তাটা সত্যিই অসাধারণ। চারিদিকে এক গ্রাম্য পরিবেশ, রাস্তার দুপাশে মাঠ, সবেমাত্র ধান কাটা শেষ হয়েছে। আর রাস্তার দুদিকে গাছের সারি, আর তারই মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। চারিদিকের গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে মোহিনী রোড ধরে সকাল 10টার মধ্যে পৌঁছে গেলাম গড়চুমুক পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রে প্রবেশ করবার আগে রাস্তার উপর দামোদর নদের উপর গড়ে ওঠা 58 গেটের প্রবেশদ্বারটা আমাদের স্বাগত জানালো। এটাই হলো দামোদর নদ। এখনো কুয়াশার চাদরে ঢেকে রয়েছে চারিদিক, তাই সবটাই স্পষ্ট নয়। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের 58 গেট। চলুন এবারে পিকনিক স্পটে প্রবেশ করা যাক। আর এখানে কি কি রয়েছে সেসব পরে দেখাচ্ছি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ভাড়া রয়েছে, তো কোন গাড়ির জন্য কত ভাড়া সেটা একবার দেখে নিন। গাড়ি পার্কিংয়ের ভাড়া দেওয়ার পর এরপর প্রবেশ করলাম ভিতরের দিকে। ইতিমধ্যে অনেক পর্যটক দলকে দেখলাম, তারা এসে ব্রেকফাস্টও শুরু করে দিয়েছে। আমরা নদীর ধারে ভালো একটা জায়গা দেখে সকলে মিলে চড়ুইভাতির আয়োজন করতে শুরু করলাম। সকলে মিলে ব্রেকফাস্টে আয়োজন করলাম গরমা গরম লুচি, আলুর দম আর নলেন গুড়ের মিষ্টি। শুধুমাত্র হাওড়া থেকে নয়, রাজ্যের অন্যান্য জায়গা থেকেও
বহু পর্যটক ভিড় জমান এই পর্যটন কেন্দ্রটিতে। হুগলি নদী এবং দামোদর নদের সংযোগস্থলের কাছে প্রায় 106 একর জমির ওপর গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। চড়ুইভাতি করতে প্রচুর মানুষ ভিড় জমান এখানে। আমরা ব্রেকফাস্ট করে আশেপাশের চারিদিকটা ঘুরে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে 58 গেট, যেটার উপর দিয়ে আমরা কিছুক্ষণ আগেই এলাম। এখনো কুয়াশা থাকার জন্য ভালোভাবে সবকিছু দেখা যাচ্ছে না। আমি একটু সামনের দিকে বরং এগিয়ে যাই, তাহলে আরো ভালোভাবে আপনাদের এটা দেখাতে পারবো। এই দেখুন, এই হচ্ছে 58 গেট। এর জন্যই এখানকার নাম হয়েছে 58 গেট বা গড়চুমুক পর্যটন কেন্দ্র। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই দেখুন, এখানে একটা লঞ্চও বাঁধা রয়েছে। আমরা চারিদিকটা ঘুরে দেখবার জন্য একটা টোটো ভাড়া করে নিলাম। এগিয়ে চললাম 58 গেট ফেরিঘাটের দিকে। এই যে রাস্তাটা, এটা ফেরিঘাট যাওয়ার রাস্তা। সুতরাং অনেক টোটো কিংবা ইঞ্জিন ভ্যান মাথাপিছু 10 টাকা ভাড়াতে পেয়ে যাবেন। এছাড়া আপনারা পায়ে হেঁটে চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতেও যেতে পারেন। রাস্তার দুপাশে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে পিকনিক স্পট। উইকেন্ডে ছুটিতে হোক কিংবা শীতকালে এই সমস্ত জায়গাগুলোতে তিল ধারণ করার জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়। এখনও শীতকাল রয়েছে, তাই দেরি না করে আপনার বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে চলে আসুন এই পর্যটন কেন্দ্রে। দেখতে দেখতে চলে এলাম 58 গেট ফেরিঘাটের কাছে। আর এখানকার সৌন্দর্যটাও দেখুন, একেবারে অসাধারণ। আর এই হচ্ছে দামোদর নদ আর হুগলি নদীর মিলনস্থল। এখানেই এই দুটি নদী মিশেছে। এই দিকটা হচ্ছে হাওড়া আর ওই দিকটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার বুরুল ফেরিঘাট। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম দামোদর নদ আর হুগলি নদী এইখানে মিশেছে। এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি নয়, ম্যানমেড, অর্থাৎ মানুষের দ্বারা তৈরি করা হয়েছে। 1978 সালে পশ্চিমবঙ্গে যখন বন্যা হয়েছিল, অর্থাৎ এই সমস্ত এলাকাগুলোতে বন্যা কবলিত হয়ে পড়েছিল, তখন সেই জল বের করবার জন্য মানুষেরা এটা কেটে তৈরি করেছিল। আর ওই যে দেখালাম 58 গেট, ওখান দিয়ে জল বেরিয়ে এই অংশটা আরো চওড়া হয়ে গেছে। ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানেও অনেকে নৌকা করে গিয়ে বিকেলে একটু সময় কাটান। আর এখান থেকে কিছুটা দূরে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে গড়ে ওঠা বেলারি রামকৃষ্ণ মঠ নামে আরও একটা পর্যটন কেন্দ্রও রয়েছে। এখানেও অনেকে বর্তমানে বেড়াতে আসছেন। এখানে হাওড়া জেলা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বন দপ্তরের একটি গেস্ট হাউসও রয়েছে। এখানে আপনারা থাকতে পারেন, যার নাম বনবিতান। বুকিং করবার জন্য কিভাবে যোগাযোগ করবেন তার ফোন নাম্বার এবং ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেবেন। এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এখানে রাস্তার দুপাশে অনেক দোকান রয়েছে, সকালের টিফিনটাও সেরে নিতে পারেন। 58 গেট থেকে দক্ষিণ 24 পরগনার বুরুল ফেরিঘাট পর্যন্ত এই ফেরি চলাচল করে। 10 টাকা করে পার হেড টিকিট রয়েছে, অর্থাৎ আসা যাওয়া মিলে এক একজনের 20 টাকা করে। তার জন্য যে ফেরি চলাচল করে সেই সময়সীমাটা একবার দেখে নিন। বাঁদিকে রয়েছে 58 গেট থেকে বুরুল যাওয়ার সময়সীমা, আর ডান দিকে রয়েছে বুরুল থেকে 58 গেট আসার সময়সীমাটা। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বুরুল থেকেও আপনি খুব সহজেই এই পিকনিক স্পটে চলে আসতে পারেন। বুরুল থেকে এখানে আসতে জলপথে সময় লাগবে মাত্র 30 মিনিটের মতো। এখানে বেশ কিছু জেলেকে মাছ ধরতেও দেখা গেল। এখান থেকে কিছু দূর দূরেই রয়েছে গাদিয়ারা পর্যটন কেন্দ্র আর মহিষাদল রাজবাড়ি, সেগুলো ঘুরে দেখতে পারেন। নদী তীরবর্তী এই শান্ত নিরিবিলি পরিবেশ পিকনিক করার জন্য এক আদর্শ জায়গা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কদিন আগে সিঙ্গাপুরের একটি মালবাহী জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উঠে গিয়েছিল। এই দেখুন কিরকম গর্ত হয়ে গেছে। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং খবরে প্রত্যেকেই দেখেছেন। এই দেখুন আটকে পড়া সেই জাহাজটির ছবি। এই সব কিছু দেখে আবারও চলে এলাম আমাদের পিকনিক স্পটের কাছে। চারিদিকে পিকনিক পার্টির মাইকের বিভিন্ন গানের জন্য চ্যানেলের সুরক্ষার স্বার্থে আমি এই ভিডিওতে অন ক্যামেরা কিছুই বলতে পারিনি। এই ভিডিওতে আমাকে খুব কমই দেখা গেছে, তাই কি আর করা যাবে, সব কিছুই চ্যানেলের স্বার্থে আর পরিস্থিতির জন্য মেনে নিতেই হবে। আর এদিকে মন ভালো করতে চলে এলো গরমাগরম চিকেন পকোড়া।
সামনেই নদী, সোনালি রোদ্দুর, ফুরফুরে বাতাস আর গরমাগরম পকোড়া। পিকনিক মানে এটাই তো মজা। এদিকে আমাদের মধ্যাহ্নভোজনের খাবারও প্রস্তুত। মধ্যাহ্নভোজের মেনুতে ছিল রাইস, মটন, স্যালাড, ফুলকপির রোস্ট, মাছ, চাটনি, পাঁপড় আর সবশেষে মিষ্টি। আর সবার প্রথমে ছিল বেগুনি, কিন্তু এত কিছু খাওয়া দাওয়ার পর কেউ বেগুনি খেতে রাজি হলো না, তাই সেটা করা হয়নি। তারপর সকলে মিলে মজা করতে করতে সোনালি রোদ্দুর গায়ে মেখে লাঞ্চটা করলাম। সকলে একসাথে বসে এই ধরনের পিকনিকের মজাই আলাদা। সামনেই 23শে জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, আর শীতকালটা এখনো পড়ে রয়েছে। পারলে আপনারাও পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন এই গড়চুমুক বা 58 গেটে পিকনিক করতে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:20। খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা গ্রুপ ফটোশ্যুট করলাম। তারপর বেরিয়ে পড়লাম গড়চুমুকের সবচেয়ে সেরা আকর্ষণ মিনি চিড়িয়াখানা দেখতে। 8 থেকে 80 সমস্ত বয়সের মানুষদের এই মিনি চিড়িয়াখানা বেশ আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। এই হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের মূল প্রবেশদ্বার। চলুন ভিতরে প্রবেশ করা যাক। মিনি চিড়িয়াখানার ভিতরে কি কি পশু পাখি রয়েছে আর চিড়িয়াখানার চারিদিকটাই বা কেমন, এই সব কিছু দেখতে ও জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।